প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন আমার দুলাভাই চলে এসেছে। মাজা ধরতে আসেন গে আর একটা লোক তো আবার ঢোলেন গে, দেখ তো প্যানি খুলে যাচ্ছে নাকি? 12 ঘন্টা খারাপ থাকে দেখি পাগলের মতন দেখা যাচ্ছে একবারে। আপনি তুমি তো রোজা থেকে 12 ঘন্টা খারাপ থাকে একবারে পাগল ইট তারান দেখছেন, পাগল কালা কুটকুট দেখা যাচ্ছে। ভিডিও করেছো তে চার দেখাস না মানুষ করে যে পাগল আসছে। ও বাবা, লতা আবার খাওয়ার লিয়ে আসে আপনার জন্য ইফতার লতা আপু আবার চলে আসে। কারণ টাইম চলে যাচ্ছে তো। হ্যাঁ, পান খাচ্ছি ইফতার করছেন? এই তালি আসে কিছু পানি মকদ্দে পান খাচ্ছি। ও থাল আবার বিক্রি করে কোনদিন খাবেন? হ্যাঁ এই, দেন। একটা নতুন জিনিস আনছি। কি আনছেন? ওটা কি কি দেখি? সাজনা তাই যদি খাওয়া লাগবে। দেখেন দর্শক বন্ধুরা, আসলে আপনাদের ভাইয়া যে বাসে কাজে যায় কি সুখ এদের, বুঝছেন? শু আসলে ও লফি আরবান আর মানে তখন দাঁড়া দাঁড়া ছিলি, বুঝছেন? পরে এক দিকে আচ্ছা ইফতার করেন গা, আজকে ভাত না দি নাই আমার রোজা থাই, আজকে লড়বিতে পারিনি, ভাতও না দেয় নেই, বুঝছেন? এখন নাদা লাগবি। চলেন। কি কয় তুমি? কি কয় কুলা তুত্তি কোলে তো তুমি হচ্ছে এক ড্রেস পরা তো যান সাজ লেগেছে, আবার লোক দাঁড়িয়ে যাচ্ছে। বাবা সকলেরই লাগছে, আমারও তো লাগছে, এই জন্য আমি ভাতই রাখতে পারিনি, বুঝছেন? ও আল্লাহ, আপনার কি অবস্থা? ওই লড়বিতে পারতেছেন না। সাজনি কয়টা আনিছেন? ওই সাজনি দিই চলেন না দিকে। আমি কইলাম না পুরপুরি আপনি ধনে পাতা দিয়ে পুরপুরি লটা দেন, ওদের নাই। দর্শক দেখেন, রোজা থেকে কাজ থেকে আসলে মানুষ লড়তেও পারে না। আমরা বাড়ির থেকে, আমি নিজে বাড়ির থেকেই মনে করেন যে নাদি নেই আজকে, কারণ এত রোজা লাগেছিলি, মনে হয় আল্লাহ তাড়াতাড়ি দিনটা লেও, তাড়াতাড়ি দিনটা লেও। হ্যাঁ বসেন বসেন। অভ্যাস খারাপ তো আপনার। এই ইফতারের লিয়া কি কই? ইফতার লিয়া আমার লাখির হাতের ইফতারি লিয়া, লাখির হাতে ইফতারি খাওয়া দেখেন। ও পান খাইছেন না তো? তে পানি থসনি ঈদে কত টাকা বোনাস পাইছেন আপনি? বলে গাজি বোনাস পাইছেন? মাত্র 600 টাকা বোনাস দিবি আমার। কে হাত ভাঙে গেছিল 2 মাস কামে, মানে হচ্ছে যে 6 মাস। হ্যাঁ হ্যাঁ 6 মাস ডিউটি থাকা লাগবে। তো 6 মাসের মধ্যে 2 মাস অ্যাবসেন্ট আর হাত ভাঙার জন্য এই জন্য 600 টাকা বোনাস। আর যারা 1 বছর থাকে তারা কে রেকর্ড? হ্যাঁ যাদের 6 মাস ফুল ডিউটি আছে হ্যাঁ তারা 2500 টাকা ডিউটি পাবে, ইয়া 2500 টাকা বোনাস পাবে। তাই বলে আপনি এত কম তো 600 টাকা দিতে হইব না আপনি? কি আর কথা দেব না আমার বাড়ির যার গাড়ি ভাড়া লাগে, আমার বাড়ির যার গাড়ি ভাড়া 1500। বাবা 1500 টাকা বাস ঠিক করছে। বাস ঠিক করছেন? এক কাম করেন, কেবা হেডফোন আপনি তো 600 টাকা লিখছেন না, লিন মনে করছে না। এলাকে একটু পানি দে। আচ্ছা যাই হোক, যেটি কবে যাইছিলাম, ধরো আপনি হচ্ছে যতে ওই 600 টাকা আপনার লিন মনে করছে না, একটা কথা কই, মন খারাপ করেন না, বুঝছেন? মানে 600 টাকা ওই 600 টাকা আমাকে এই বোনাস দিয়ে দেন, আমি অনেক খুশি হব। এখন পর্যন্ত সিঙ্গেল কিনে নিয়ে জামা কাপড় প্যান্ট সব দূরে স্থান থাকলো। দেখেন, যার ছেলে পেলে হয়ে যায় তার মার্কেট নেওয়া বন্ধ হয়ে যায়, এটা বোঝার চেষ্টা করেন। এখন ছেলে পেলে হয়ে গেছে, এখন আপনি মার্কেট নেবেন কেন? হ্যাঁ আর মান পানি আনতেছে। বাবা কিলো বাপের দরদ। তোর আব্বা তোর কোনটি আব্বু? আসলে ওকে দেখাইতে পারছি না। দেখি দেখি না না ভালো না ভালো না, এখন উড় গেলা সে খাবির করছে, বুঝছেন? তো দর্শক বন্ধুরা, সবাইকে গুড়িমি ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদের দাওয়াত রইল। আর আমি কিন্তু হাজারো কষ্টের মধ্যে হাসি মুখে থাকি। তো আমার আসলে মনে করেন যে আর একটা বিপদ সামনে
খুবই শীঘ্রই আসতেছে, ঘনিয়ে আপনারা সবাই উপস্থিত থাকুন, কারণ আমার বিপদের শেষ নেই। যখনই আপনাদের ভাইয়া একটা স্বপ্ন ঢুকে যায় তখনই দরজার সামনে ধাক্কা খায়, কিন্তু আপনি টেনশন করেন না, আপনার স্বপ্ন পূরণ করার পরে আমি বিপদের মধ্যে যাচ্ছি, বুঝছেন? আচ্ছা, এই যে আপনার স্বপ্নটা কালে পূরণ হবে চাচ্ছে না, জানি হবে সে একটা বড় ধরনের বিপদ চলে আসে। এটাও কিন্তু একটা বড় ধরনের বিপদ, যদিও আমি হাসতেছি আর হাসি মুখেই থাকা। যাই হোক, তবে আর একটা কথা বলি, আপনি কিন্তু আজকে খালু হতে চলেছেন, কারণ আপনার নতুন সুখবর আজকে আসতেছে, হবে যে শেষের বাবু হবে, ঠিক আছে? আপনার হাউসে না নিয়ে গেছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পা বলে এইটাকে কোন হাসপাতালে গেছে? ক্লিনিকে, দীপা ক্লিনিকে, যেখানে আমাদের কখন লেগেছে? অপারেশন হয়। এই তো 5টার সময় লেগে গেছে মনে হয়। ফোন দিছিল? ফোন তো দিই নেই অবশ্য, গেছে একা একা লেগে গেছে, লোক তো যায় নেই, কি জানেন নে। যাই হোক, আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি খালামণি হতে চলছি, এর জন্য একটু হাসি খুশি। আমার আপার খুব শখের সন্তান, প্রথম সন্তান, তো আমার আপার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ একটা সন্তান দান করে। কি আপনি কি করেন, তাই না? তার কিন্তু প্রথম সন্তান, খুব কষ্ট করে এই কষ্টের পরেই ফল দেয় এসেছে। যাই হোক, যদি বা আমরা তাদের নাম বলি না, মন থেকে দোয়া করি, কারণ তাদের ব্যক্তিগত হিসাবে এখানে আমার ভিডিও দেখে। তো এখন আপনি মিষ্টি খামান, বুঝছেন? দুঃখের মাঝে যত খালু হতে চলেছেন, মানে মিষ্টি তো 1-2 কেজি খাওয়াই দেয় নাকি? 1-2 কেজি খাওয়া যায় না? কি পান? মিষ্টি পাবেন আপনি এই সব লোহের, মানে আমার হচ্ছে নানির দেশের লোহের মিষ্টি পাবেন আপনি। ওই আশায় রয়েছেন বসিয়ে, বসে চলে আসে যারা আপনি পাবির পারেন একজনেরটা, এছাড়া আর কারোরটা পারেন না। পাবির পারেন আপনি এক বাড়িরটা, এছাড়া আর আপনার ভাগ্যে অন্য বাড়িরটা থাকতে না, বুঝছেন? যতই কথা কাটাকাটি হোক, যতই ঝগড়াঝাটি হোক, ওই বাড়ির জিনিস ঠিকই আপনি পাবেন না, এছাড়া পাবেন না, বুঝছেন? এই পানি নিয়ে আসো তো, আমি একটু পানি খাই। ওর কাছে জানতো একটু পানি আনো, আমিও খাই দেই। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আপনাদেরকে ঈদের দাওয়াত রইল। যদি আপনারা কেউ আমার থেকে ঈদের বোনাসটা নিতে চান, অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু আমি একটা বিপদের মধ্যে যাচ্ছি, যদি এই বিপদের মধ্যে যাই না ফিরে আসি, তাহলে তো আপনাদের ঈদের বোনাসটা থাকবে না। তেরি কথা বলি না, যেটা সত্যি কথা ওইটাই বলি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, কারণ আলিফ খালু হচ্ছে। মিষ্টি কবে খাবেন? কথা খাচ্ছেন না কেন? ওই সনির বউ কিন্তু ভিডিও দেখবি না, তাড়াতাড়ি কথা কন। কবিনি তোর হচ্ছে গা ফুবা তো বোনের স্বামী কয়ও না যে মিষ্টি খাওয়াবো না। কে আপনি খালু হতে যাচ্ছেন, মিষ্টি খাবেন না? ও খাবেন না, আপনি খাবেন? ও আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।